বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সময় ও দূরত্ব, বিশেষ করে ট্রেন সংক্রান্ত যে প্রবলেমগুলো হয়ে থাকে আমাদের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু আজ তোমাদেরকে আমি এমন ট্রিক্স শেখাবো যাতে করে খুব ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে যদি মনে রাখতে পারো। তো প্রথমেই বলবো, ক্লাস শুরুর আগেই আজকে যে ক্লাসের অঙ্কগুলি 6 টাইপের অঙ্ক রয়েছে, প্লিজ একটু নোট ডাউন করে নিও আর সেই ধরনের অঙ্ক সেইভাবে প্র্যাকটিস করে দেখবে, খুব ইজিলি তোমরা অ্যান্সার পাচ্ছ 5 সেকেন্ডের মধ্যেই। ঠিক আছে? তো 6 ধরনের অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে ট্রেন সংক্রান্ত। তো চলো শুরু করে আজকে ক্লাস। টাইপ 1-এ রয়েছে, প্রশ্নটা ভালো করে বোঝো। একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 60 সেকেন্ডে আর প্ল্যাটফর্মকে 90 সেকেন্ডে অতিক্রম যদি করে, তাহলে দুটো জিনিস বের করতে দিতে পারে তোমাকে। বলতে পারে ট্রেনের গতিবেগ কত, কিংবা বলতে পারে ট্রেনের দৈর্ঘ্য কত। দুটোই কিন্তু এখান থেকে বের করা যায় খুব ইজিলি। তাহলে ব্যাপার সিচুয়েশনটা ভালো করে বোঝো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, একটা ট্রেন কি করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে 150 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 60 সেকেন্ড অতিক্রম করতে পারছে, আর পুরো যে প্ল্যাটফর্ম তাকে 90 সেকেন্ড অতিক্রম করছে। এখন যদি তোমাকে বলে যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে করবে কি? শর্টকাট নিয়ম ভালো করে বোঝো। যেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 150, সেটা লিখবে, আর তাকে ভাগ করবে কি সময় দুটির বিয়োগ দিয়ে ভাগ, 90 মাইনাস 60, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো, ওইটা 150 মিটার ছিল, তাই যদি তুমি ভাগ করো, এখানে উপরে পাচ্ছ 150, নিচে পাচ্ছ তুমি 30, 150কে 30 দিয়ে ভাগ করলে তুমি 5 পাবে। এই যে গতিবেগ পাচ্ছ, এটা মিটার প্রতি সেকেন্ড হবে। ঠিক আছে? কারণ কি? কারণ উপরে যে 150 সেটা মিটার দেখতে পাচ্ছি, আর নিচে সেকেন্ড দেওয়া আছে, তো এটা মিটার প্রতি সেকেন্ড, এটা হবে আমাদের অ্যান্সার। এবার তোমাকে বলতে পারে কিলোমিটার প্রতি ঘন্টা কত, তো মনে রেখো 5 মিটার প্রতি সেকেন্ড বের হবে, তাকে জাস্ট 18/5 দিয়ে ভাগ করে গুণ করে দেবে, 18/5 দিয়ে, তাহলে 5 5 কেটে গেলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, যদি কিলোমিটারে দেওয়া থাকে। তাহলে মনে থাকবে গতিবেগ বের করার নিয়ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করছি শিখেছো। ট্রেনের দৈর্ঘ্য কত বের করতে হবে? দেখো, ট্রেনের দৈর্ঘ্য যেটা উপরে পেলে সেটাই হবে, শুধুমাত্র ব্যক্তিকে অতিক্রম করতে যে সময়টা লাগে সেটা গুণ করতে হয়। দেখো এখানে কি হবে, 150 আর নিচে হবে সময়ের পার্থক্য 30, 90 মাইনাস 60, 30। এর সঙ্গে গুণ করবে কোনটা, যেটা ব্যক্তিকে পার করে বা একটা খুঁটিকে পার করে বা একটা পোস্টকে পার করতে যেটা লাগে। তো ব্যক্তিকে পার করতে 60 সেকেন্ড, 60 দিয়ে গুণ, তাহলে তুমি অ্যান্সারটা পাবে। ঠিক আছে? তাহলে এই যে এটা কাটলে তুমি 5 পাবে, 5 6 30, মানে 300 মিটার। এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আশা করছি টাইপ 1 কমপ্লিট, বুঝতে পেরেছ। প্ল্যাটফর্ম উপরে দেবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিচে সময় দুটির পার্থক্য যদি করে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে গতিবেগ। আর উপরে প্ল্যাটফর্ম, নিচে সময় পার্থক্য, তার সঙ্গে ব্যক্তিকে পার করতে যে সময় লাগে সেটা গুণ করলে তুমি পাবে দৈর্ঘ্য। টাইপ 1 নোট ডাউন করে নিও, খুব ইজি এবং সিম্পল মেথড। চলো দ্বিতীয় টাইপে যাই। দেখো টাইপ 2 কি দিয়েছে, বলেছে একটি 200 মিটার এবং 500 মিটার দৈর্ঘ্যের দুটি প্ল্যাটফর্মকে যথাক্রমে 30 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে 200 মিটার এবং 500 মিটার দৈর্ঘ্যের দুটি প্ল্যাটফর্মকে কি করছে, যখন 200 মিটার প্ল্যাটফর্মকে পার করছে 30 সেকেন্ডে, আর 500 মিটার প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে পার করছে একটি ট্রেন, তাহলে বলতে পারে ট্রেনের গতিবেগ কত আর ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো গতিবেগ বের করা খুবই সোজা বন্ধুরা। গতিবেগ বের করার নিয়ম কি, প্ল্যাটফর্মের যে দুটি আছে সেই দুটির পার্থক্য, মানে 500 মাইনাস 200। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের পার্থক্য উপরে, আর নিচে হবে সময় দুটির পার্থক্য, মানে 60 মাইনাস 30, বাস হয়ে গেল। ঠিক আছে? যদি আলাদা আলাদা প্ল্যাটফর্ম হয়, তাহলে ওই প্ল্যাটফর্মের পার্থক্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলেই তোমরা গতিবেগ পেয়ে যাবে। তার মানে উপরে পাচ্ছ 300 মিটার আর নিচে হচ্ছে 30, তার মানে 10 মিটার প্রতি সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড কেন বলো তো, কারণ মিটার আর সেকেন্ড দিয়েই চলছে। যদি বলে কিলোমিটার প্রতি ঘন্টা কত, তো তোমরা সকলেই জানো 10-এর সঙ্গে 18/5 গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পাই, তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। দ্বিতীয় যে জিনিসটা এখান থেকে আমরা বের করতে পারি সেটা হচ্ছে কি বলতো, ট্রেনের দৈর্ঘ্য কত। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য এখানে একটা নিয়ম বুঝে নিও। ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য হলে প্রথমত নিচে কি হবে, নিচে সময় দুটির পার্থক্য হবে 60 মাইনাস 30, কিন্তু উপরে কি হবে বন্ধুরা, উপরে কোনাকুনি গুণ হবে। একটা 200 মিটার আর একটা 500 মিটার বলা আছে, 200 মিটার যায় 30 সেকেন্ডে, 500 মিটার যায় 60 সেকেন্ডে, কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। এই জায়গাটা একটু বুঝো। দেখ, ঠিক আছে, 500 আর 30 গুণ করলে 15, 3টি শূন্য পাবে, 15-র পর 3টি শূন্য, মাইনাস
260 যদি গুণ করো 2 6 12 পর 3টি শূন্য, বাস এইটুকু করতে পারলেই হয়ে যাবে এত মিটার। ঠিক আছে, বোঝাতে পারছি? উপরে দেখো গতিবেগ বের করার সময় উপরে পার্থক্য হচ্ছে প্ল্যাটফর্ম দুটির পার্থক্য, নিচে সময়ের পার্থক্য, বাস কাজ হয়ে যাবে। কিন্তু যদি দৈর্ঘ্য বের করতে হয় বন্ধুরা, তাহলে নিচে তো সময় পার্থক্য হবে, কিন্তু উপরে যে 4টি ডেটা থাকবে তার কোনাকুনি গুণ করে বিয়োগ। তাহলে আমরা কী পাবো, 15,000 থেকে 12,000 বিয়োগ করলে 3,000, আর নিচে থাকছে 30, কাটাকাটি করলে 100, এটা 100 মিটার, এটা হবে ট্রেনের দৈর্ঘ্য। আশা করছি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নেবো, বারবার বলছি ভুলে যাবে না হলে। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। টাইপ 3তে তাকাও। টাইপ 3তে কি বলা হয়েছে না, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ড এবং 10 সেকেন্ড অতিক্রম করলে। তো এখানে ব্যাপারটা হচ্ছে বিপরীত দিক থেকে আসছে একই দৈর্ঘ্যে কিন্তু আলাদা আলাদা গতিবেগ, বিপরীত দিক থেকে আসছে। ঠিক আছে, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে খুব কম সময় তারা পার করবে। মানে আমি যদি সিচুয়েশনটা বোঝাই, ধরো এটা পোস্ট, একজন এই দিক থেকে যায় 10 সেকেন্ডে 15 সেকেন্ড অতিক্রম করে, এদিকে আসে সে 10 সেকেন্ডে অতিক্রম করে। এবার এই ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে তো কম সময় লাগবে, কারণ মানে কি বলতো, দুজনের গতিবেগ যোগ হয়ে যাবে, তাই না? একে অপরকে বিপরীত দিক থেকে আসছে তো কম সময়, একই দিকে গেলে তো মুশকিল। তো কম সময় যখন হয় তখন কি করতে হয় না, 2 ইন্টু সময় দুটি গুণ আর নিচে সময় দুটি যোগ, বাস। মানে ফর্মুলা যদি করতে চাও তো এইভাবে লিখতে পারো, 2ab ডিভাইডেড বাই a প্লাস বি, এটা করতে পারো এভাবে, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর টাইপ এটা ভালো করে মনে রাখো। তাহলে উপরে যদি গুণ করো, আচ্ছা 2 ইন্টু 15 ইন্টু 10 উপরে রেখে দাও, আর নিচে যোগ করলে 25 হচ্ছে। তো 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 3, 5-এর সঙ্গে 10 কাটলে 2, 3 2 6, 6 2 12, 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, এটা হবে আমাদের অ্যান্সার। মনে রাখার বিষয়। ঠিক আছে, টাইপ 3টা আশা করছি টাইপ 3 আর তোমাদেরকে বোঝাতে হবে না। যদি একই ভিন্ন গতিতে কিন্তু একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি যে কোনো পোস্টকে তোমার 15 এবং 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে একে অপরকে কতক্ষণে অতিক্রম করবে যখন বিপরীত দিক থেকে আসে। ঠিক আছে, 2 ইন্টু ab ডিভাইডেড বাই a প্লাস বি। ঠিক, চলো 4 নম্বর টাইপে যাই। সেম কোশ্চেন দেখো, একই দিক থেকে, এটা বিপরীত, দেখো আগের যে টাইপটা ছিল সেটা ছিল প্রথমেই বিপরীত দিক থেকে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 12 এবং 16 সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। সিচুয়েশনটা এখানে এরকম, একটা পোস্ট আছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে f 12 সেকেন্ডে অতিক্রম করে, আর একটা ট্রেন সেটাও একই দিকে যাচ্ছে a 16 সেকেন্ডে অতিক্রম করে। মানে এর গতিবেগ কম বেশি আর এর গতিবেগ কম, এর জন্যই কম বেশি সময় লাগছে। এবার এরা যদি একে অপরকে অতিক্রম করতে চায় তো যার গতিবেগ বেশি সে কিন্তু অতিক্রম করে ফেলবে, যার গতিবেগ বেশি, কিন্তু কতক্ষণে অতিক্রম করবে সেটা বের করতে হবে। আর সেক্ষেত্রে নিয়ম কি, 2ab আগের নিয়ম, কিন্তু নিচে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, a মাইনাস বি, মাইনাস মানে কি, পার্থক্য আর কি, সময় দুটির পার্থক্য। ঠিক আছে, উপরে হবে 2 এর সঙ্গে সময় দুটি গুণ আর নিচে হবে সময় দুটির বিয়োগ, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। যখন একই দিকে বলবে তখন বিয়োগ, আর বিপরীত দিকে আসলে নিচে যোগ হয়। তাহলে কাটাকাটি করো, উপরে হবে 2 ইন্টু 12 ইন্টু 16 আর নিচে বিয়োগ করলে 4। আচ্ছা 2 দিয়ে 4 কাটলে তুমি পাবে 2, 2 এর সঙ্গে 12 কাটলে তুমি পাবে 6, 16 6 96, এটা হবে অ্যান্সার। 16 সেকেন্ডে 96 সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, কারণ কেন এত বেশি সময় লাগছে, কারণ দুজনেই একই দিকে যাচ্ছে, তো পার করতে একটু বেশি সময় লেগে যাবে। ওকে, চলো নেক্সট টাইপে শিখি। নেক্সট টাইপ বলেছে 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 80 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 80 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওকে ওকে তাহলে 600 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, কত সময় অতিক্রম করবে। দেখো যখন 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে, মানে তাদের টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয় ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, সেটা 80। এখন পার করতে হবে 600, তাহলে ট্রেনও পার করতে হবে প্লাস 600 পার করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যখন থাকে তখন আমরা কী করি বন্ধুরা বলতো, যেটা মানে ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য তার সঙ্গে আমরা যোগ করে দিই তোমার যে নতুন মানে যেটা বের করতে হবে 600 সেইটা উপরে, আর ট্রেনের সঙ্গেই আমরা যোগ করি যেটা পুরনো বলেছে মানে 300 মিটার, সেটা তার সঙ্গে গুণ করতে হয় 80 যত সেকেন্ড বলে। ঠিক আছে, ব্যাপারটা আমি আবারও তোমার বলছি। আচ্ছা এটা ঐকিক নিয়মে করলেও তোমরা বুঝতে পারবে, আমি একবার ঐকিক নিয়মে করি। ঠিক আছে, তারপর আমরা ফর্মুলাতে আসবো।
দেখো 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 300 মিটার অতিক্রম করছে, মানে মোট পার করছে 800 মিটার, মোট করছে 800 মিটার কত ইতে 80 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 1 মিটার পার করবে কত 80/800। তাহলে বলো যখন 600 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন মানে দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে পার করবে, তখন 500 পার করবে ট্রেন আর 600 পার করবে প্ল্যাটফর্ম, মোট পার করবে 1100। তাহলে 1100 পার করতে কত সময় লাগবে? তো 1100 গুণ হয়ে যায়, এইখান থেকে বের করলে আমরা অ্যান্সার পাবো 80 সঙ্গে এটা কাটলে 10, ওকে 1100, আর 10-এর সঙ্গে একটা শূন্য কেটে গেলে 110। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা শর্টকাটে কীভাবে করবে বন্ধুরা, যখন এই ধরনের অঙ্ক পাবে যে 500 মিটার একটা ট্রেন 300 মিটার একে পার করতে 30 সেকেন্ড লাগছে, তাহলে 600 মিটারকে পার করতে কত সময় লাগবে? তো ট্রেনের সঙ্গে নতুনটা যোগ করবে 1100, সেটা উপরে দেবে, আর ট্রেনের সঙ্গে আগেরটা প্রথমে যেটা ছিল সেটা যোগ করবে 800, সেটা নিচে দেবে, আর তার সঙ্গে গুণ করে দেবে, যেটা সময় বলবে 80, সেটা বাস। এটা করলেই আমরা অ্যান্সার পাই। 80 আর 800 কাটলে তুমি 10 পাবে, 10-এর জন্য একটা শূন্য কেটে যাবে, তো 110 সেকেন্ড, এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? খুব সিম্পল এবং সাধারণ। চলো নেক্সট কোশ্চেনে যাব। 6 নম্বর টাইপে কি বলেছে? দুটি স্থান থেকে একই সময়ে দুটি ট্রেন যথাক্রমে 50 এবং 60 কিমি বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার পর দেখা যায় যে একটি ট্রেন অপর ট্রেনকে 120 মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এটা যদি আমি নর্মালি তোমাদেরকে বলি তাহলে হবে এরকম যে এখানে 50 মিটারের একটা ট্রেন আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এদিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেন আসছে। তো হবে কি, ধরো এইটা ডিস্টেন্স যাই থাক না, এটা বের করতে হবে কত ডিস্টেন্স। দেখো 1 ঘন্টা যদি হয় তাহলে এ 50 কিলোমিটার আসবে আর এ আসবে 60 কিলোমিটার, তাহলে এ 10 কিলোমিটার বেশি যাচ্ছে 1 ঘন্টায়। 2 ঘন্টায় এ কত আসবে? 120। এ 2 ঘন্টায় কত হবে? 100। তাহলে 120 আর 100 মানে 20 কিলোমিটার বেশি যাচ্ছে, মানে প্রত্যেক ঘন্টায় কী হবে বলো তো 10 কিলোমিটার করে বাড়বে। প্রত্যেক ঘন্টায় যদি 10 বাড়ে তাহলে 120 হতে গেলে কত লাগবে? 12 ঘন্টা। 12 10 120 হয়, তাহলে 12 ঘন্টা চলবে, তাই না? তাহলে এ চলেছে 12 ঘন্টা 50 কিমি বেগে, তাহলে 12×50 হচ্ছে 600 কিলোমিটার গিয়েছে। ঠিক আছে, এখানে দেখা হচ্ছে। আর এও গিয়েছে 12 ঘন্টা 60 কিমি বেগে, মানে 12×6 = 72 কিলোমিটার, মানে 720 কিলোমিটার এ আসবে। তাহলে এটা 600 আর এটা 720, মোট হচ্ছে 1320, মোট 1320। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এইভাবে শিখবো কেন, এত কষ্ট করবো কেন? সহজ নিয়ম শেখো আজকে। ঠিক আছে, করবে কি, যে দুটি দূরত্ব বলেছে সেই দুটি মানে গতিবেগ বলেছে সেই দুটি গতিবেগকে উপরে যোগ করে দাও, আর সেই দুটি গতিবেগকে নিচে বিয়োগ করে দাও। উপরে যোগ নিচে বিয়োগ, তার সঙ্গে যত কিলোমিটার বেশি যায় সেইটাকে গুণ করে দাও, বাস। গতিবেগ দুটি উপরে যোগ নিচে বিয়োগ, তার সঙ্গে যত কিলোমিটার বেশি যাচ্ছে সেটা জাস্ট গুণ, অ্যান্সার হয়ে যাবে। দেখো উপরে আমরা কি পাবো? 110, আর নিচে পাবো আমরা 10 ইন্টু হচ্ছে 120। কাটাকাটি করে 10-এর সঙ্গে এটা এক কেটে দাও। 11-12 কত হয়? 11-12 132, তার মানে 1320। 120তে একটা শূন্য আছে, তো 1320 কিলোমিটার এটা হচ্ছে মোট ডিস্টেন্স। দেখো আমরা শর্টকাটে পেয়ে গেলাম, উপরে যোগ নিচে বিয়োগ, তার সঙ্গে যত দূরত্ব বেশি সেটা গুণ, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। সবাইকে বলছি নোট ডাউন করে নিও প্রত্যেকটি অঙ্ক, প্রত্যেকটি টাইপ, প্রত্যেকটির যে জিনিসগুলো আমি বললাম সেগুলো, তবেই তোমাদের মনে থাকবে আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। আর তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো ফুল কনসেপ্ট পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টারে, শর্টকাট ট্রিক শিখতে পারবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, 0 থেকে অ্যাডভান্স পুরো ম্যাথ আমি তোমাদেরকে করাবো। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছু মাত্র 299 টাকায়। অঙ্ক আর তোমাদের কাছে অতটা কঠিন বলে মনে হবে না যদি একবার তোমরা অঙ্ক শিখতে পারো। তো অঙ্ক যদি শিখতে চাও ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। খুব সামান্য টাকা দিয়ে আমি 6 মাস ক্লাস দিই, আর 6 মাসে তোমাদেরকে চেষ্টা করি অঙ্ক খুব ভালোভাবে শেখানোর, যেভাবে আমি অ্যান্সার বের করছি তার থেকেও ভালো যেন তোমরা অ্যান্সার বের করতে পারো। তো যদি অঙ্ক শিখতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নিও। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।